জন্মাষ্টমী, তো সকাল থেকে এই আয়োজন হচ্ছে, এখানটা পুরো ছড়ানো আছে। বাইরে হচ্ছে রান্না, তালের লুচি হয়েছে, তালের বড়া, মালপোয়া, তালের ক্ষীর, আর কি হচ্ছে, আর নারকেলের নাড়ু, এগুলোটা বানাবো। আর মিষ্টি নিয়ে আসা হয়েছে। এখন এখানটায় এটা আবার আনতে 2 জন লাগছে। এইদিকে তো একটু গুছালাম, আর এখানটায় দেখো মা রান্না করছে। মাকে ওখানটায় বলেছি তুমি ভোগগুলো রান্না করে নাও, তো মা ওখানটায় ভোগগুলো করছে। আর আমার কিন্তু এইদিকে অলরেডি আমি মালপোয়াটা করেছিলাম, আর সঙ্গে তালের লুচিটা ভেজেছিলাম। তালের লুচিটা আটাটা মেখেছিলাম, মেখে টেকে নিয়ে ভেজেছি। আর ওইদিকে মোটামুটি সব রেডি হয়ে গেছিলো। তো তারপর মাকে বললাম, মা তুমি তাহলে এইদিকে একটু মানে করতে থাকো, তালের ক্ষীরটা লাস্ট হচ্ছিল, তো আমি রুদ্রকে ওখানটায় গোপালটা সাজিয়ে নিই। তো ওকে গোপাল সাজানো বাবা একটা বড় চ্যালেঞ্জ ছিল, ওকে কি আর সাজানো যায়? ওর সামনে কিন্তু ও এরকম করে চুপ করে টিপটা দিতে দিল এর জন্য, কারণ ওর সামনে কিন্তু ফোন রাখা আছে, মানে কোকোমেলন চলছে এখন, বাচ্চা কাচ্চা তো জানোই যে মানে এমনি ওদের কিছু দিয়ে ভুলিয়ে রাখা যাবে না। আর এর মধ্যেই ও রুদ্র এখান থেকে কি একটা প্লাস্টিক মানে কিছুক্ষণ পরে প্লাস্টিক নাকি কি একটা খেয়ে নিয়েছিল, খেয়ে বমি করেছে। একবার না দুইবার, মানে একবার খেয়েছে বমি করেছে, আর একবার খেয়েছে বমি করেছে, মানে চোখের নিমিষে কাজ করে ফেলে। আর যতবারই ঘটনাগুলো ঘটেছে ততবারই কিন্তু ও আমার সাথে কিন্তু একবারও ছিল না, যতবারই মানে ঘটনাগুলো ঘটে প্রত্যেকবার ও ওর পাপার সাথে থাকে। আর এখানটায় আমি ওকে অনেকভাবে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মানে দিচ্ছি, নাড়িয়ে দিচ্ছে, হচ্ছে না। তো মানে মাঝখানে এরকমও বলা বলি করছি যে আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, তো ওকে আবার আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা বলে না, ও চুপ করে থাকে। তো এখানটায় দেখো আমি ওখানটায় মানে ক্লিপটার মধ্যে না ফার্স্ট আমি রেড কালার নিয়ে নিয়েছিলাম, তো নিচে যখন আমি হোয়াইটটা দিয়ে দাগ দিতে যাচ্ছি তো পুরো রেড হয়ে গেছে, আবার আমাকে মুছে দিতে হলো। তারপর আবার মুছে নিয়ে আবার ক্লিপটাকে ওয়াইপস দিয়ে মুছে নিয়ে তারপরে আমাকে আবার হোয়াইট দিয়ে, মানে এটা হোয়াইটটা কিন্তু মানে ওই মানে খড়িমাটি, ওই আমরা যে লক্ষ্মী পুজোর সময় যে খড়িমাটি দিয়ে আলপনা দিই ওটা, তো হচ্ছে ওটাকে আমি শিলিগুড়ি থেকে মাকে নিয়ে আসতে বলেছিলাম, তো ওটা দিয়েই করছি, কারণ ওটা দিয়ে করলে না ভীষণ সুন্দর মানে হোয়াইট কালারটা হয়, আর হচ্ছে তোমার উঠেও যায় ফটাফট। আর এই মাঝখানে যে দিয়েছি যে ওটা হচ্ছে ওই কী যেন গ্ল্যাম, হ্যাঁ মাই গ্ল্যামের লিপস্টিক। আর মাই গ্ল্যামের লিপস্টিকগুলো এত বাজে না, মানে উঠতেই চায় না কিছুতে। আর এখানটায় ছোটো বাচ্চা ঠিকঠাক মতো তো হচ্ছেও না, মানে থেবড়িয়ে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তো যাই হচ্ছে আমি ভাবছি কোনো রকমের একটু যদি ওকে করিয়ে নিতে পারি, করিয়ে নিয়ে একটু ফটোশ্যুট করলেই ওর হয়ে যাবে। তো এই যে মোটামুটি ওর তিলক কাটা তো মোটামুটি হয়ে গেছে, যদিও ভাই এক পাশটা একটু ছোট এক পাশটা একটু বড় হয়েছে, তো কিছু করার নেই, ছোটো বাচ্চা এরকমই হবে। কারণ এই বছরটা তো ও বোঝে না, সামনের বছরটা ও বুঝবে, তখন ওকে যখন সাজাতে যাব হয়তো মেবি ও হয়তো চুপ করে থাকবে। আর এই দেখো এর মধ্যেই ওর মুকুটের ওই দড়িটা ও ছিঁড়ে ফেলেছে, আমরা ফার্স্টে তো লক্ষ্যও করিনি, ওর বাবা দেখছে কিন্তু তাও ওর বাবা কিছু বলে না। তো এই যে দেখো আমাদের লিটল কৃষ্ণা অলরেডি রেডি হয়ে গেছে, রেডি বলতে মানে মাথার ওইগুলো তিলক কাটা হয়ে গেছে, আর এখানে ধুতি পরা হয়েছে, ধুতি পরে এটা দিচ্ছি। বাট আমি ওই উপরে যে একটা লাগানোর আছে ওটার কিছুতেই না বুঝতে পারছিলাম না যে এটাকে আমি কি করে লাগাবো, কি করব। আর ও তো কোকোমেলন দেখতে ব্যস্ত, মানে ও ভাবছে যে আমাকে আজকে কোকোমেলন এত কেন দিচ্ছে, এরা কি আছে, এদের মাকসাদটা কি আছে। বাট আমি আর ওকে কোকোমেলন ছাড়া কিছু, মানে ওই টাইমে আর কিছু ভাবছিলামই না, কারণ হচ্ছে ও কিছুতেই চুপ করে বসছিল না ফোন ছাড়া। তো ওকে একমাত্র ওই দিয়েই শান্ত হয়েছিল ও, আর ওকে আমি রেডি করতে পেরেছি। আর এদিকে ও আর একবার বমি করেছে যে বললাম, ওই বাসিটারও একটা কিছু কুমড়ে মানে কি করে ফেলেছে। আর এখানটায় দেখো এই যে গোপালের সব রেডি হয়ে গেছে, গোপালকে স্নান করানো হয়েছে, পঞ্চমৃত দিয়ে স্নান করানো হয়েছে। আর এখানটায় রেডি ভোগের মধ্যে করা হয়েছিল নারকেলের নাড়ু, তালের লুচি, তালের ক্ষীর, মালপোয়া, তালের বড়া, আর এদিকে রসমালাই ছিল, আরও মিষ্টি ছিল, আর ফলমূল ছিল, এইগুলো দিয়ে ভোগ দেওয়া হয়েছে। আর তারপর ভোগ দেওয়ার পরে আমরা
একটা মন্দিরে গেছি, এটা পাগলাটাকের মন্দির, শিব মন্দির। মানে আমাদের ওইদিকে বেঙ্গলে মানে শিলিগুড়ির থেকে যারা যাও তারা জলপেশে যাও যেরকম সেরকম এখানটায় এটা ওরকম। মানে মন্দিরটা আমি ফার্স্ট টাইম গেলাম, এত সুন্দর মন্দিরটা, মানে একদম সাইড দিয়ে ব্রহ্মপুত্র যাচ্ছে। তারপর পাহাড় থেকে মানে আমরা নিচে নামছি, নিচের দিকে। মন্দিরটা যদিও বা বন্ধ ছিল, আর আমরা ভেবেছিলাম যে শ্রাবণ মাসেই যাব মন্দিরটা। তো এই যেখানটা মানে, আর ব্রহ্মপুত্রের এত কারেন্ট, জোজো বারবার ধরতে যাচ্ছে, আমি ওকে ধরে রাখছি যে ফট করে যদি পাটা স্লিপ হয়ে যায়। ওখানটায় দেখছো যে পাক যাচ্ছে, এরকম পাকের মধ্যে যদি কেউ পড়ে আর কোনোভাবে ওঠা তো ওখান থেকে সম্ভবই না। আর আমাদের মধ্যে কেউই সেরকম সাঁতার জানি না, আমিও জানি না, আমার বড় জানে না, মা জানে, কিন্তু মার তো বয়স হয়ে গেছে। আর এখানটায় রুদ্র ড্রেসগুলো একটু ক্যারি করেছিলাম, যে ভাবলাম যে রুদ্র ড্রেসগুলো ক্যারি করি, ওখানটায় যদি সুন্দর জায়গা হয় তো রুদ্রকে ওখানটায় কয়েকটা মানে পরিয়ে নিয়ে, সেরকম না, শুধু ওই গেঞ্জিটা খুলে ওই মানে ওই গায়ের মধ্যে যে দেয় ওটাকে দিয়ে যদি ফটো তুলতে পারি। আর এই দেখো এখানটায় শিব মন্দির, এখানটায় শিবলিঙ্গগুলো আছে। বাট হ্যাঁ, এই যে এই দিক যেতে দেখছো, ওই দিক দিয়ে যে ওই পাশে ঘরটা দেখা যাচ্ছে, ওইটা তালা দেওয়া আছে, ওটাতে আসল শিবলিঙ্গটা আছে। মানে যখন মানে শ্রাবণ মাসের সোমবারগুলোতে জল ঢালা হয়, ওই দিকটা দিয়ে ঢালা হয়। আর এখানটায় দেখো ওখানটায় একটা ঠাকুর আছে, ওখানটায় বজরংবলীর মন্দির আছে। তো মানে অনেক রকমের মন্দির আছে, উপরে নন্দী মহারাজ আছে, ওইদিকে নন্দী মহারাজ আছে ওই যে ওখানটায়। আর এই দেখো গোপুকে একটু ছাড়া হয়েছে, মানে ওকে ছাড়বো কি, যত ফ্লোরে ও দেখে যাচ্ছে শুকনা ফুল, ওইগুলো নিয়ে টিয়ে ও মুখে দিচ্ছে। আমি এখানটায় দেখতে যাচ্ছি ফার্স্টে যে ও কী করে। তো হ্যাঁ, ও রেডি একদম ওখানটায় নিয়ে বসে পড়েছে মুখে দেওয়ার জন্য। ওই দেখো আমি আটকে ওকে ফেলে দিলাম ওর কাজে। আর তারপরে এইদিকে আসছে, আবার ছেড়েছি। তো এখানটায় ওই যে ওই ব্ল্যাকটা দেখছো, ওটা হচ্ছে পাখির পটি, এইটা নিয়ে ও খেয়ে নিচ্ছে। আর এই দেখো নদীর পাকগুলো, যে আমি বললাম এত ভয়ঙ্কর পাক, বাপরে বাপ, মানে ভীষণই মানে স্রোতটা, কারেন্ট প্রচণ্ড। আর ওখান দিয়ে দেখো পাহাড়, মানে এত সুন্দর লাগছে। আর ওই যে ওই ব্রিজটা দেখছো, পঞ্চরত্ন ব্রিজ, মানে কি সুন্দর জায়গাটা। আরও মাঝখানে যেতে যেতে আমরা এত সুন্দর সুন্দর ভিউ দেখেছি না, সেগুলো তোমাদের সাথে আমি ছোট মানে রিয়েলে আমি শেয়ার করে দেবো। আর তারপরে রাস্তার মাঝে আর একটা মন্দির পড়েছিল, এই মন্দিরটা, ওখানটা দেখো কি সুন্দর ঝর্ণা। আমি আর জোজো এই সব পেরিয়ে মানে ওই ঝর্ণার কাছে গিয়েছিলাম, একদম নামিনি কারণ ভয়ও লাগছিল, একদম পাহাড়েরই সেটা তো ভয় লাগছিল যে। তারপরে যাওয়ার সময় একটা রক্তচোষা দেখেছি, ছোটোবেলা তো রক্তচোষা দেখে ভীষণ ভয় পেতাম। তো আমি আর জোজো যেহেতু যাচ্ছিলো, জোজো দেখা দেখে আমিও গেছি। আর আমি আগে গেছি যেহেতু, জোজো আমার পিছন পিছন চলে গেছে, ও আমার মতো একটু দান পিটেই আছে। আর এই করতে করতে না আমি ওইখানটায় কী ঠাকুর আছে, ওই ঠাকুর দেখতেই আমি ভুলে গেছি। আর এখানটায় গিয়ে আমরা কোনোভাবে মানে ফার্স্টে ভয়ও লাগছিলো, কারণ পাথরগুলো না একটু স্লিপ আছে। তো ওখানটায় গিয়ে একটু জলটাকে ধরার জন্য গেলাম, বাট ওই বেশি জলে নামিনি, কারণ প্যান্টটা আমার তার মধ্যেও একটু ভিজে গেছে প্যান্টটা। আর জোজো মানে আমি বেশি দূর যেতে যাচ্ছিলাম না, তো জোজো বলে যাচ্ছে না মামাম যাবো, না মামাম যাবো। তো ওকে নিয়ে আবার বললাম চল ঠিক আছে। আর আমি গিয়ে তো ওই বড় পাথরটায় বসে গেছি, আর ওকে গিয়ে বললাম যে তুই ওই পাশে যা। তো বললো ও তুমি ভালো জায়গায় বসে গেছো আর আমাকে এই পাশে বলছো। আর বললাম তুই ছোটো, তুই দাঁড়া এখানটায়, আমার শরীর ভারী হয়ে গেছে। তারপর ওকে নিয়ে আবার ওখানটায় ওকে একটু বসতে দিলাম, ওকে নিয়ে বললাম চল এখন থাকবো না, কারণ ভয় লাগে জঙ্গল থেকে আবার সাপ ঠাপ যদি বেরোয় আসে, তখন গিয়ে তো এই বাচ্চাকে নিয়ে আমি কি করব কে জানে। তো ওকে নিয়ে জোজোকে বললাম তুই এখানটায় বস একটু, চল একটু কয়েকটা ফটো শ্যুট করি। ওকে ওখানটায় ফার্স্টে দাঁড়াতে বললাম, ও দাঁড়ালো না। তারপর জলের মধ্যে আসছে, জলের মধ্যে করব। মেয়েটা দেখতে দেখতে কেমন বড় হয়ে গেল। আর মা যাবার পর থেকে বলে যাচ্ছে এত সুন্দর কচুর শাক, এত সুন্দর কচুর শাক, কালকে ভোগ আছে, এখান থেকে কচুর শাক নিয়ে যাবো। এই কচুর শাকগুলো খুব ভালো হবে, গলা চুলকাবে না, একটা চাকু নিয়ে আসলে ভালো হতো। তো মাকে আমি আবার বললাম যে চাকু লাগবে কেন, আমি কেচি, আমার কাছে এসে আছে কেচি আছে। মা বললো তো কেচি হবে না, আমার ব্যাগের মধ্যে একটা থাকে। তো ওই কেচিটা বের করে নিয়েই এই কচুর শাকগুলো কাটছি। তো অনেকগুলো কচুর শাক নিয়ে এসেছিলাম, আর সত্যি বলতে কচুর শাকগুলো এত ভালো, দেওয়ার সাথে সাথে সিদ্ধ হতো, হয়েই গেছে। আর একটুও গলা চুলকায়নি, কারণ ভোগটা তো হয়ে গেছে, আমার তো লেট হয়ে গেছে না এই ভিডিও দিতে, তোমাদের সাথে শেয়ার করতে লেট হয়ে গেছে। তো আমার এরকম করে কোমর করে রাখতে রাখতে আমার ব্যথা হয়ে গেছিলো। দেখতে পারবে কালকে তোমাদের সাথে ভোগের ভিডিওটা শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর আমার পেজটাকে ফলো করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।